নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি রেসিপি নিয়ে। আজ একটা রেসিপি নয়, আজ করে দেখাবো একসাথে দুটো রেসিপি। একটা ব্যাটার থেকেই আমি কিভাবে একসাথে দুটো রেসিপি তৈরি করি আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো রেসিপি দুটি শুরু করা যাক। আর প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিগুলো দেখতে হবে বন্ধুরা, নয়তো আমি কিভাবে কি করলাম তা সেটা মিস হয়ে যাবে আর রেসিপি কিন্তু পারফেক্ট হবে না। চলো তাহলে শুরু করি। এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি বিউলির ডাল। এখানে আমি চায়ের কাপে 1.5 কাপ বিউলির ডালকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিয়ে খানিকটা পরিমাণ জল দিয়ে 3 থেকে 4 ঘন্টা মতো ভিজিয়ে নিয়েছি। তোমরা চাইলে রাতভর ভিজিয়েও রাখতে পারো। ডালটা যাতে ভালো করে ভেজে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। 4 ঘন্টায় খুব ভালো করে ডাল একদম ভিজে গেছে। এবার ডালটাকে আমি এই বড় মিক্সার গ্রাইন্ডারে আমি পিষে নেব। বেশ অনেকটা পরিমাণে ডাল রয়েছে, একবারে পেস্ট করা যাবে না, তার জন্য বন্ধুরা আমি দুবারে পেস্ট করে নেব। যতটা সম্ভব কম জল ব্যবহার করে ডালটাকে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। এখন আমি যেই জল দিয়ে ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই জলই অল্প একটু ব্যবহার করে একদম মিহি করে পেস্ট করে নেব। দেখো আমি একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। পেস্টটা কিন্তু এইরকম একদম মিহি হতে হবে, খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন কোনো দানা ভাব না থাকে। এবার এই পেস্টটাকে আমি ঢেলে রেখে একইভাবে আমি বাদবাকি ডালটাকেও পিষে নেব। একইভাবে বাদবাকি ডালগুলোকেও একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। দেখো পেস্টটা কিন্তু একদম মিহি হয়েছে। একটা বড় চামচের সাহায্যে সমস্ত ডাল পেস্টটাকে ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি। আগেই বলেছি এই ব্যাটার দিয়ে আমি দুটো রেসিপি তৈরি করে দেখাবো। তার জন্য এই ডাল বাটা থেকে এখান থেকে আমি আরেকটা পাত্রের মধ্যে আধা পেস্ট আমি তুলে নেব। এই পাত্রের মধ্যে আধা ডালের পেস্ট আমি তুলে নিয়েছি। এবার ডালটাকে খুব ভালো করে ফেটাতে হবে। যত ভালো করে ফেটানো হবে ততই কিন্তু রেসিপিগুলো একদম নরম তুলতুলে হবে। সবার প্রথমে আমি বানাবো দই বড়া। আর দই বড়া তোমরা সকলেই বানাতে জানো, আর আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখো খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। 5 মিনিট মতো ফেটালে কিন্তু এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর এই ব্যাটারটাও কিন্তু অনেকটা ফ্লাপি হয়ে যাবে, একদম হালকা হয়ে যাবে। দেখো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি। আমি জলের মধ্যে অল্প একটু ব্যাটার দিয়ে দেব। দেখো ব্যাটারটা জলের উপরে সুন্দর করে ভেসে উঠেছে, মানে খুব ভালো করে এটা ফেটানো হয়েছে। এবার এটাকে আবারও আমি নিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে আমি মেশাবো চাল গুঁড়ো। তোমরা চাইলে অল্প একটু সুজিও মেশাতে পারো। এখানে আমি 2 টেবিল চামচ চাল গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি 1/4 কাপ চাল গুঁড়ো দিয়ে দিলাম। আর তোমাদের হাতের কাছে সুজি থাকলে তোমরা সুজিও একটু দিতে পারো। তবে সুজি দিয়ে যদি তোমরা এটা বানাও তাহলে কিন্তু একটুখানি 10 মিনিট মতো রেস্টে রাখতে হবে। আর চাল গুঁড়ো দিয়ে বানালে সঙ্গে সঙ্গেই বানাতে পারবে। ডালের পেস্টের সাথে চাল গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে 1/4 চা চামচ আমি নিয়ে নিয়েছি খাওয়ার সোডা। এটা আমি এখন দেব না, যখন আমি এই দই বড়াগুলো বানাবো ঠিক তার আগে দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে দই বড়াগুলো বানাবো। এদিকে একটা বড় বাসনের মধ্যে আমি খানিকটা পরিমাণ নর্মাল টেম্পারেচারে থাকা জল নিয়ে নিয়েছি। এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে নেবে। নুনটা দিয়ে ভালো করে জলের সাথে একটুখানি মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এই জলটাকে সাইডে রেখে দেব। আর এই জলটা আমি কি করব সেটা তোমাদের পরে আমি দেখাচ্ছি। নুন জলটাকে সাইডে রেখে দিয়ে এখন দই বড়াগুলো বানাবো। তার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে খানিকটা পরিমাণ আমি রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। আর তেল গরম হয়েছে কিনা সামান্য একটুখানি পোর্শন এর মধ্যে দিয়ে একটু চেক করে নিচ্ছি। বন্ধুরা তেলটা একটু গরম হবে, তার জন্য তেলটাকে আরেকটুখানি হাই ফ্লেমে রেখে গরম করে নিয়েছি আর এটাকে তুলে নিচ্ছি। এবার দই বড়াগুলো ভেজে নেব। তেল যখন গরম করতে বসেছিলাম তখনই খাওয়ার সোডাটা ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। আর দেখো অল্প পোর্শন আমি ব্যাটার নিয়ে তার মধ্যে আরেকটা আঙ্গুল দিয়ে এইভাবে একটুখানি ছিদ্র করে তারপরে বড়াটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর বড়া ছাড়ার সময় তেলটাকে কিন্তু একদম গ্যাসটাকে কিন্তু একদম আমি কম করে দিয়েছি। আর দেখো এইভাবে আমি সমস্ত বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো এই সাইজের বানিয়েছি আর বড়াগুলো ভাজা হলে কিন্তু আরেকটু বড় হয়ে যাবে আর জলের মধ্যে দিলে কিন্তু সাইজটা একদম দ্বিগুণ হয়ে যাবে। তার জন্য এই সাইজটাই আমার মনে হয় বেশি ভালো হবে। দেখো বড়াগুলো যখন ভাজা হয়ে যাবে বড়াগুলো কিন্তু তেলের উপরে আপনি ভেসে উঠবে, নিচে একদমই লেগে যাবে না। দেখো তেলের উপরে ভেসে উঠেছে যেগুলো আগে দিয়েছি। এবার আরেক পিঠে বড়াগুলোকে আমি উল্টে দেবো। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে বড়াগুলোকে উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি।
এবার তেল ঝরিয়ে নিয়ে বড়াগুলোকে আমি যে নুন জল করে রেখেছিলাম সেই নুন জলের মধ্যে আমি ফেলে দেব। তেলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার নুন জলের মধ্যে বড়াগুলোকে আমি দিয়ে দেব। দিয়ে সেকেন্ড ব্যাচের বড়াগুলোকেও একইভাবে আমি ভেজে নেব। তেলের পরিমাণ একটু কম দিয়েছি, তার জন্য চারটে চারটে করে বড়া ভেজে নেব। দেখো সেকেন্ড ব্যাচের বড়াগুলোকে আমি দিয়ে দিলাম। আর ফার্স্ট ব্যাচের যে বড়াগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, দেখো বড়াগুলো কিন্তু একদম জলটা শোক করে নিয়েছে আর বড়াগুলো কিন্তু সাইজে বড় হয়ে গেছে। সেকেন্ড ব্যাচেরও বড়া ভাজা হয়ে গেছে। তেলটাকে ঝরিয়ে নিয়ে ওই নুন জলের মধ্যে এই বড়াগুলোকেও দিয়ে দেব। আর আগের বড়াগুলোকে একটু সাইড করে এই বড়াগুলোকে দিয়ে দেব। আর 5 মিনিট জলের মধ্যে রেখে প্রথমবারের যে বড়াগুলো আমি ভেজেছিলাম সেই বড়াগুলোকে আমি একটুখানি চিপে নিয়ে আমি অন্য পাত্রের মধ্যে তুলে রাখবো। এইভাবে দু হাতের সাহায্যে আলতো চাপ দিলে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে। এই বড়াগুলোকে অন্য একটা থালার মধ্যে আমি রেখে দিচ্ছি। আর বাদবাকি বড়াগুলোও একইভাবে ভেজে এই নুন জলের মধ্যে এইভাবে আমি একটুখানি ভিজিয়ে নেব। তাহলে কিন্তু বড়াগুলো একদম নরম তুলতুলে হবে আর বড়ার মধ্যে নুনটাও ঢুকে যাবে। প্রথম ব্যাচের বড়াগুলোকে জল চিপে একটা থালার মধ্যে রেখে দিয়েছি। আর সেকেন্ড ব্যাচের বড়াগুলোও যখন থার্ড ব্যাচের বড়াটা ভাজা হয়ে যাবে ততক্ষণে কিন্তু এই বড়াগুলো ফুলে যাবে। তখন আমি এই বড়াগুলোকেও তুলে নেব। এইভাবে সমস্ত বড়াগুলোকে আমি এইভাবে জলের মধ্যে সোক করে আমি কিন্তু একটা থালার মধ্যে তুলে নিয়েছি। এইভাবে বানিয়ে তোমরা দুদিন কিন্তু ফ্রিজে রাখতে পারো আর খাওয়ার সময় তোমরা দই দিয়ে তোমরা সার্ভ করতে পারো। দই বড়াগুলো রেডি হয়ে গেছে। পরে আমি তোমাদের দই এবং মশলা দিয়ে সার্ভ করে দেখাবো। এখন চলে যাব আমি সেকেন্ড রেসিপিতে। এখন আমি করে দেখাবো রস বড়া। বাদবাকি যে ব্যাটারটা রয়ে গেছে এই ব্যাটারটা দিয়ে বানাবো বিউলির ডালের রস বড়া। খুব সহজভাবে বানাবো বন্ধুরা, তোমরা কিন্তু একবার দেখলেই খুব সহজে বানিয়ে নিতে পারো। এই ব্যাটারের মধ্যে পরিমাণ মতো 1/4 চা চামচ আমি দিয়ে দিলাম নুন। নুনের পরিমাণ কিন্তু একদম কমই দিতে হবে বন্ধুরা। এবার নুনটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। নুন দিয়ে ব্যাটারটাকে 4-5 মিনিট মতো ফেটিয়ে নিয়েছি। দেখো ব্যাটারটা কিন্তু অনেকটাই ফ্লাপি হয়ে গেছে। একইভাবে চেক করে নেব ব্যাটারটা ঠিক করে ফেটানো হয়েছে কিনা। ব্যাটার যত ভালো ফেটানো হবে আর রসবড়া কিন্তু একদম নরম তুলতুলে হবে, রসে টইটুম্বুর। ডালটাকে সাইডে সরিয়ে রেখে একটা শিরা বানিয়ে নেব। তার জন্য একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চায়ের কাপে 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 কাপ মতো জল। জল দেওয়ার পরে গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম আর ফ্লেমটাকে হাই করে দিলাম যাতে চিনিটা তাড়াতাড়ি গলে যায়। আর একটুখানি এইভাবে নাড়াচাড়া করলে কিন্তু চিনিটা তাড়াতাড়ি গলতে শুরু করবে। এখানে কোনো রকম 1 তার বা 2 তারের আমি শিরা বানাবো না। এখানে একটুখানি চিটচিট মতো হবে, 3 থেকে 4 মিনিট মতো ভালো করে একটু টকবক করে এই জলটা ফুটলে কিন্তু আমার রসটা একদম তৈরি হয়ে যাবে। ফ্লেভারের জন্য এর মধ্যে দিয়ে দিলাম 2টো ছোটো এলাচ। তোমরা যদি বেশি ফ্লেভার পছন্দ করো তাহলে তোমরা কিন্তু আর একটু এলাচের পরিমাণটা বাড়াতে পারো। আর এখানে আমি আজকে চিনি দিয়ে বানাচ্ছি। গুড় দিয়ে বানালেও কিন্তু এটা বন্ধুরা খুবই ভালো হয়। শীতের দিনে যেহেতু ভালো গুড় পাওয়া যায়, তো শীতের দিনে বানালে কিন্তু এটা গুড় দিয়ে আমি বানিয়ে থাকি। তবে আজকে চিনি দিয়েই তোমাদের বানিয়ে দেখাবো। দেখো আমার কিন্তু শিরাটা রেডি হয়ে গেছে। শিরাটায় এইভাবে হাত দিলে যখন একটু চিটচিট মতো হবে, চিটে যাবে, তখন বুঝতে হবে যে শিরাটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে দিয়ে শিরাটাকে আমি ঢেকে রেখে দেব। আগের কড়াইটাই আবার নিয়ে নিয়েছি। ওর মধ্যে সামান্য একটু তেল অবশিষ্ট ছিল, তার মধ্যে আমি আরও খানিকটা পরিমাণ রিফাইন তেল ভালো করে গরম করে নিয়েছি। তেল ভালো করে গরম হয়ে গেলে এইভাবে আমি রসবড়াগুলোকে ভেজে নেব। সাইজটা তোমাদের উপরে ডিপেন্ড করবে, তোমরা একটু বড়ও বানাতে পারো। চিনির শিরার মধ্যে বড়াগুলো দেওয়ার পরে বড়াগুলো কিন্তু সাইজে আরেকটু বড় হয়ে যাবে, তার জন্য আমি এইরকম সাইজেরই বানাচ্ছি। আর দেখো বড়াগুলো আমি এইদিকে একটা বড়া দিলে আরেকটু দূরে কিন্তু অপর সাইডে আরেকটা বড়া দিচ্ছি। গায়ে গায়ে লাগিয়ে বড়াগুলো ভাজবে না, তাহলে কিন্তু গায়ে গায়ে বড়াগুলো লেগে যাবে। আর এইভাবে যদি তোমরা একটু ছেড়ে ছেড়ে বড়াগুলোকে ভাজো তাহলে কিন্তু খুব সুন্দর বড়াগুলো ভাজা হবে। বন্ধুরা তোমাদের একটা টিপস দিচ্ছি, বড়াগুলো ছাড়ার পরে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে করে দেবে। একদম লো ফ্লেমে বড়াগুলোকে যদি ভাজো তাহলে কিন্তু বড়ার মধ্যে একদম ভালো করে রসটা যাবে না। মিডিয়াম ফ্লেমে যদি বড়াগুলোকে তোমরা ভেজে নাও তাহলে কিন্তু খুব সুন্দর করে বড়ার মধ্যে রসটা চলে যাবে। আর দেখো উল্টে পাল্টে বড়াগুলোকে হালকা লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এইভাবে ভেজে নিয়ে এখন আমি যে চিনির শিরাটা করেছি সেই চিনির শিরার মধ্যে তেলটাকে ঝরিয়ে নিয়ে আমি ছেড়ে দেবো। বন্ধুরা একইভাবেই বাদবাকি বড়াগুলোকেও আমি ভেজে নেব।
আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু প্রথমবার ভিজিট করে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে তোমরা পেয়ে যাবে। আর যারা আমার পুরনো বন্ধু সবসময় আমাকে সাপোর্ট করো, তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আর দেখো প্রথম ব্যাচে যে বড়াগুলো ভেজেছিলাম, দেখো বড়াগুলো কত সুন্দর, রসটা কিন্তু একদম ভেতরে চলে গেছে। চিনির শিরাতে দেওয়ার পরে ঢাকা চাপা দিয়ে আমি রেখে দিয়েছিলাম বড়াগুলোকে। সেকেন্ড ব্যাচের বড়া ভাজতে ভাজতেই কিন্তু প্রথম ব্যাচের বড়াগুলো দেখো কত সুন্দর, একদম রস ভেতরে ঢুকে একদম ডবল সাইজের হয়ে গেছে। প্রথম ব্যাচের বড়াগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তুলে নিয়ে সেকেন্ড ব্যাচের বড়াগুলোকে এই রসের মধ্যে আমি দিয়ে দেবো। সেকেন্ড ব্যাচের বড়াগুলোকে চিনির শিরার মধ্যে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দেব। তারপরে বাদবাকি বড়াগুলো আমি ভেজে নেব। এইভাবেই সমস্ত বড়া আমি ভেজে নেব। তবে বন্ধুরা, আমার কিন্তু এখানে শিরা কম পড়েছিল। আমি কিন্তু আরও এতটা পরিমাণ শিরা পরে বানিয়ে তারপরে বাদবাকি বড়াগুলোকে আমি রসে দিয়েছি। শিরার পরিমাণটা কম হয়ে গেছিলো, তোমরা বুঝে শিরার পরিমাণটা আবার পরে বানিয়ে নিতে পারো। দেখো কত সুন্দর একদম রস ঢুকে গেছে। বন্ধুরা, খুব সহজেই তোমরা একটা ব্যাটার থেকে নোনতা এবং মিষ্টি দুরকম রেসিপি কিন্তু বানিয়ে নিতে পারো। আর কত জলদি খুব সহজেই হয়ে যায়, আমি তো তোমাদের সেটা দেখিয়ে দিলাম। আমার ঘরের সদস্যদেরও খুবই ভালো লেগেছে আর আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। রস ঢুকে বড়াগুলো একদম টইটম্বুর হয়ে গেছে। তোমাদের আমি একটা কেটে দেখাচ্ছি, দেখো কত সুন্দর একদম নরম তুলতুলে। অতিথি আপ্যায়নে বা বাড়িতে কোনো ছোটোখাটো পার্টি থাকলে এই দুটো রেসিপি কিন্তু তোমরা খুব সহজেই বানিয়ে ফেলতে পারো। আর খেতেও কিন্তু বন্ধুরা খুবই ভালো হয়েছিল। এখন দই বড়া আমি একটা তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। এই যে এখানে আমি একটা বড়া নিয়ে নিলাম। এবার আমি এখানে দই দিয়ে দিচ্ছি। দইয়ের মধ্যে সামান্য একটু নুন এবং চিনি মিশিয়ে দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। সেই দইটাই এর ওপরে দিয়ে দিলাম। দইয়ের পরিমাণ তোমরা তোমাদের বড়ার পরিমাণ হিসেবে বাড়িয়ে কমিয়ে নেবে। এবার এরপরে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এর মধ্যে জিরে এবং শুকনো লঙ্কাকে শুকনো খোলায় আমি ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর এটা তো সবাই জানো, সকলেই এটা দিয়ে থাকে। আর দই বড়ার মধ্যে এই ভাজা মশলা দিলে কিন্তু দই বড়ার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ইমলির চাটনি। আর তেঁতুলের চাটনির রেসিপিটাও আমার চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে কিন্তু এটাও দেখে নিতে পারো। আর দই বড়া কিন্তু এই ইমলির চাটনি ছাড়া একদমই অসম্পূর্ণ। আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। আর এর মধ্যে গ্রিন চাটনি দিলেও খুব ভালো লাগে বন্ধুরা। তো আমি আজকে আর গ্রিন চাটনি বানাইনি, আমি কিন্তু ইমলি চাটনি দিয়ে এটাকে সার্ভ করেছি। তার সাথে অল্প একটু আমি দিয়ে দিলাম টমেটো সস। এর সাথে তোমরা ওপরে একটুখানি ঝুরি ভাজা দিয়ে বা সেও ভুজিয়া দিয়ে এটাকে সার্ভ করতে পারো। আমি তো এইভাবেই সার্ভ করলাম। একই ব্যাটার দিয়ে দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। তোমাদের একটি কমেন্ট কিন্তু আমাদের ভিডিও বানানোর উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগ ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।